আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত ক্লাসে আমরা 33তম বিসিএস এর গণিত প্রশ্নগুলো প্রিলির আলোচনা করছি। চলেন এই ক্লাসে আমরা 34তম বিসিএস এর গণিতের প্রিলিমিনারি যে প্রশ্নগুলো আছে এগুলো আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন আমরা ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ আপনারা আমাদের পাশেই থাকেন এবং ভিডিও ভালো লাগলে ক্লাসটা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমটা কি, একটি আয়তকার ঘরের ক্ষেত্রফল 192 বর্গমিটার, দৈর্ঘ্য 4 মিটার কমলে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মানে একটা আয়তকার ঘর যেটার দৈর্ঘ্য 4 মিটার কমে আমরা এখানে প্রস্থটাকে কী করলাম, 4 মিটার বাড়াই দিলাম, দিলে ক্ষেত্রফল কত আছে, 192 আছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো কত, এটা দৈর্ঘ্য প্রস্থ বের করা। তো দৈর্ঘ্য প্রস্থ বের করার জন্য একেবারে সিম্পলি বের করবো 192, এটাকে উৎপাদক করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, এরপর আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে ভাগ করি। এরপর আর করবো না, আর করার দরকার নেই, এইটুকু করলেই হবে। কেন হবে, এখন এখান থেকে 2 আছে কয়টা, 4টা 2 গুণ করলে হয় 16। তো 16 থেকে 4 বাদ দিলে কত, 12, 12 সাথে 4 যোগ করলে 16, অর্থাৎ 16 থেকে যদি 4 বাদ দেই তাহলে এটা 12 সাথে যোগ করব, তাহলে তো কত, আবার 16 আর হলে এই 12 একই হয়ে যায়। তার মানে 4 যদি দৈর্ঘ্য বড়টা, এটা কত 16 আর এটা কত 12, তো এটা থেকে 4 বাদ দিলে হয়ে যায় কত 12, আর এটার সাথে 12 সাথে 4 যোগ করলে হয়ে যায় কত 16, মানে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, তখনও কিন্তু ক্ষেত্রফল একই হবে। এটা হইলাম দৈর্ঘ্য প্রস্থ। যাক, আয়তকার ঘরের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত, তাহলে এটার আগে পরিসীমা বের করি। পরিসীমা মানে কি, চারিপাশের মাপ, তাহলে 2টা 16 আর 2টা কত 12, তাহলে এই 4টা যোগ করলে হয় 56। তো যদি এটা 56 হয় আর একটা বর্গের পরিসীমা 56, তো এই 4 পাশ যদি 56, এক পাশ কত, এটা 4 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 14 এগুলো, ঠিক আছে। এটা বাহুর দৈর্ঘ্য কত হইলাম, 56, 4 ভাগের 1 ভাগ 14, তাহলে এটা ক্ষেত্রফল কত, 14 গুণন 14 গুণ করলে কত হয়, 4 4 16, 196 হয়। তাহলে উত্তর কত, 196। এরপরে আসি 2 নম্বরটা। মানে এটা প্রশ্ন বড় হইতে পারে, কিন্তু উত্তর কিন্তু সমাধান অনেক সহজ এবং অনেক ছোট, সিস্টেম বুঝলে কিন্তু সহজে করা যাবে। এটা হলো শর্টকাট নিয়ম আর কি। আর যদি বিস্তারিত লিখিত আসে তখন অনেক বড় হবে, সমীকরণ দিয়ে অনেকভাবে সিস্টেম করে করা লাগে, তখন আর একটু বড় হবে। আচ্ছা, 2 নম্বর বলছে কি, A = 1 2 3 আর B = কত, ফাঁকা, তাহলে A আর বির ভিতরে ইউনিয়ন, তাহলে এর মান কত, 1 2 3 ইউনিয়ন B, এর মান হলো শুধু ফাঁকা দিলাম, তাহলে এর ভিতরে সবগুলো উপাদান আসবে, কারণ যেহেতু চিহ্নটা উপরের দিকে, কাফ উপরের দিকে থাকলে কমন আনকমন সবগুলো একবার করে আসবো। তাহলে কি, 1 আছে, 2 আছে, 3 আছে, আর কিছু আছে নাই, তাহলে এটা উত্তর। তারপরে দেখি আমরা 3 নাম্বার কি আছে, বিষমবাহু ত্রিভুজের ABC এর মান এমনভাবে নির্ধারিত, এখানে ABC এর বাহুগুলোর মান, এখানে কি হবে, বাহুগুলোর মান এমনভাবে নির্ধারিত যে AD মধ্যমা দ্বারা গঠিত ABD এর ক্ষেত্রফল x বর্গমিটার হলে ABC এর ক্ষেত্রফল কত। মানে জিনিসটা বোঝার দরকার নেই, জাস্ট এরকম মনে করলাম, একটা ত্রিভুজ বাহুটা 3 রকম, এই জন্য এটা বিষমবাহু, মানে কোনোটা সমান নাই। এটা হলো A, এটা হলো B, আর এটা হলো C, আর মধ্যমা, এটার মাঝখানে কি আছে, মধ্যমা আছে D, তাহলে AD হলো মধ্যমা। এখন এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজের ABD এটুকুর ক্ষেত্রফল x, তাহলে টোটালটা কত, এটুকু x হলে এইটুকু x, কারণ কি একটা মধ্যমা ত্রিভুজকে 2টা ভাগে ভাগ করে, 2টা সমান ভাগে ভাগ করে, যদি 2টা সমান ভাগে ভাগ করে তাহলে এটা x হলে এটা x, তার মানে টোটাল কত 2x। এটাই উত্তর দেওয়া আছে উত্তরে। MCQ 4টা অপশন আছে, একটা অপশন 2x আছে। এরপরে 4 নম্বরটা দেওয়া আছে 5 টু দি পাওয়ার n+2 যোগ 35 × 5 টু দি পাওয়ার n-1 4 × 5 টু দি পাওয়ার n সমান কত। এটা হলো ওই যে আছে 4th অধ্যায় আছে, 9ম 10ম শ্রেণীর সূচক এবং লগারিদম, ওই অধ্যায়ের অঙ্ক। তো এটা নর্মালি এটা ক্যালকুলেশন করে সমাধান করতে হবে, খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে। তো এটাকে ভাঙা যায়, এই যে এর নিচে 5 আছে, 2 এর নিচে 5 আছে, তাহলে এখানে এর গুণ, যেহেতু যোগাকার আছে গুণ করব, তাহলে 5 এর উপর আছে 2 যোগ, এখানে 35 লিখবো
আর গুণন 5-এর উপর আছে n, গুণন হলো 5-এর উপর আছে কত -1। অথবা যেহেতু বিয়োগ আকার আছে ভাগাকারও লিখতে পারি, কোনো সমস্যা নাই, একবারে লিখে দিই ভাগাকার, অর্থাৎ 5-এর উপর আছে n আর 5-এর উপর আছে 1। কারণ কি, পাওয়ারগুলো বিয়োগ আকারে থাকলে সূচকের নিয়ম দুইটা পাশ থেকে একটা পাশ নেওয়া যায় এবং পাওয়ারগুলো কি বিয়োগ করা যায়। ভাগাকারে থাকলে কী হবে, বিয়োগ হবে। আর নিচে 4 × 5⁴n, এখন কমন দেবো, 5⁴n কমন দেওয়া যায় এখানে থেকে 5-এর উপরে স্কোয়ার মানে 25 থাকে, যোগ এটা কাটাকাটি করে দেয় 5 × 7 = 35, এখানে থাকে 7, কারণ এটা তো চলেই যায়, কমন দিছি যেহেতু। আর এখানে 5⁴n × 4, এটা আগে লিখলাম কারণ এটার সাথে এটা কাটাকাটি করা যায়, তাহলে থাকতেছে কত 25 আর 7 = 32, এটা হলো 8 উত্তর। এটা উত্তর কত 8, আর এটা সম্পূর্ণটা 30 সেকেন্ডের ভিতরে করা যাবে যদি প্র্যাকটিস থাকে। এরপর আসি 5 নম্বরটা কী আছে। 5 নম্বরটা আছে x + y এর মান হলো 2, x² + y² মান 4, x³ + y³ এর মান কত, এটা বের করার জন্য আমাদের x y এর মান দরকার, একসাথে x y এর মান লাগবে। তাহলে x y এর মান বের করার জন্য এটা সূত্র করি আমরা, এটা সূত্র করি যে কিসের, a² + b² সূত্র কি, a + b² - 2ab, এরকম সূত্র হয়। এটুকুর মান কত 4, এটুকুর মান 2, 2-এর উপরে স্কোয়ার -2xy, 2xy মাইনাস আকারে বসালে কী হবে, প্লাস হবে 4, এটা বসে গেলে কত -4, তাহলে 2xy এর মান হলো 0, আর 2 আছে গুণ আকারে ভাগ করলে তাও xy এর মান কত আসে, 0 আসে। xy এর মান পাইছি কত 0। এরপরে কি আছে, তাহলে এবার এটার মান বের করি, a³ + b³ সূত্র কি, a + b² - 3ab × a + b। তাহলে মান বসে, এইটুকুর মান হলো কত 2, 2-এর উপরে আছে কত 3, -3 × 0 × এটুকুর মান হলো 2, যেহেতু 0 এটা টোটালটার মানই আসবে 0, তার মানে 2-এর উপরে 3 দিলে 8, এটুকুর উত্তর 8। তো আশা করি এই 5টা বুঝতে পারছেন। তো এরপরে 6 নাম্বারটা করবো, এখানে 6 থেকে 6, 7, 8, 9, 10 দেওয়া আছে, তাহলে 6 নাম্বারটা করতে যেহেতু জায়গা সরে আমরা 10 নাম্বারটা আগে করবো, তারপর এটা মুছে এই দিক থেকে আস্তে আস্তে করবো। তাহলে 10 নাম্বারটা কি বলছে, মামুন 240 টাকায় কতগুলো কলম কিনে দেখলো যে যদি একটা কলম বেশি পেত তাহলে কলমের দাম 1 টাকা কম হইতো। তাহলে সে কতগুলো কলম কিনছে, মানে কলম কেনার পরে চিন্তা করছে যদি যদি একটা কলম বেশি পেতাম, সাপোজ যে 10টা কলম কিনলাম, যদি 11টা কিনতে পারতাম তাহলে মনে হয় যে দামটা 1 টাকা করে কম হইতো। তাহলে কয়টা কলম কিনছে, এটা একেবারেই সিম্পলি করা যায় শর্টকাটে। আমরা কীভাবে করব, 13, যদি এখানে 13 জায়গায় কয়টা 14টা কলম পাইতাম তাহলে কত হইতো, 13 আর 14 গুণ করলে কত হয়, 3 13 39, 39-এর 9, হাতে আছে 3, 14 × 14 আর 3 17, এটা হয় না। তারপর 14টার জায়গায় যদি কয়টা 15টা হইতো তাহলে গুণ করলে 4 14 60, 15 আর হইলো 4 19, 190 হইতো, এটা হইতেছে না। তাহলে 15টার জায়গায় যদি কয়টা 16টা হইতো তাহলে 5 16 80, 0 16 আর হইলো 8 24, 240, আর যদি 16টার জায়গায় 17টা হইতো তাহলে 5 17 6 6 17 5 17 6 17 102, আচ্ছা 2 10 17 10 27। তাহলে এখন দেখেন তো 240 কোনটা আছে, 240 টাকা না কলমের দাম, তাহলে 15টার জায়গায় যদি 16টা কিনতো তাহলে কি কলমের দাম তখন 16 থেকে 15 হয়ে যেত, তাহলে 240 টাকা হইতো। মানে এটা জাস্ট এইভাবে বের করা যায় সংক্ষেপে। কারণ কি আমার কলমের সংখ্যা হলো কত 15টা, তো 15টার দাম পড়ছে তখন 16 টাকা করে 240, কিন্তু 16 টাকা যদি না দিয়ে আমি কী করতাম, কলম 15টার জায়গায় 16টা পাইতাম, তাহলে আমার কলমের দাম হয়ে যেত 15 টাকা। তার মানে এটাই কি 240 উত্তর। এটা সহজেভাবে করা যায়। এরপরেরটা দেখবো আমরা, এটা হলো শর্টকাট, এইভাবে করা যায়, আর না হলে আমরা সমীকরণ দিয়ে করা লাগতো। আচ্ছা, তারপরে আছে কত 9 নম্বরটা, একটি বৃত্তের পরিধি দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। তো ক্ষেত্রফল লাগবে না, এটা পরিধি আর তো, আর বলছে বৃত্তের বৃহত্তম জ্যা কত, বৃত্তের বৃহত্তম জ্যা কি আমাদের এটা জানা লাগবে। জ্যা হইলে এই যে 2 বিন্দুর ছেদককে জ্যা বলা হয়, কিন্তু এভাবে জ্যা আঁকতে আঁকতে যদি আমরা এভাবে আঁকতে আঁকতে সবচেয়ে বড় একটা জ্যা আঁকি, সবচেয়ে বড় যেটা হবে বৃত্তের কেন্দ্র সোজা, সবচেয়ে বৃত্তের কেন্দ্র সোজা, এটা বড় যে
আর এই বড় যেটাকে বলা হয় ব্যাস, বড় যেটাকে বলা হয় কি ব্যাস, মানে ব্যাসকে আমরা এই 2r দ্বারা প্রকাশ করি। আর হলো ব্যাসার্ধ, ব্যাস কি 2r, তাহলে এখানে পরিধি দেওয়া আছে, তো পরিধির সূত্র কি 2πr, বৃত্তের পরিধির সূত্র হলো 2πr, তো 2πr সমান কত 132, তাহলে 2r এখানে রাইখা দেই আর পাইটাকে বেশি নিয়ে যাই 132 ভাগ পাই দিয়ে 132কে ভাগ করবো, পায়ের মান কত 3.1416, তো এটা দশমিক হয়ে যায়, আমরা সোজা 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে আমাদের 3 × 12 3 × 44 হয়, ঠিক আছে। এখন 44-এর কাছাকাছি কোন মানটা আছে, এটা 66, এটা অনেক বেশি, এটা বাদ, এটা 22 21 এগুলো বাদ, এই যেটা 44-এর কাছাকাছি মানে এটাই হবে, ঠিক আছে। মানে এটা হলো শর্টকাট, এভাবে বের করতে পারবো সহজেই, ক্যালকুলেটর যেহেতু নাই, কারণ ক্যালকুলেটর ব্যবহার নিষেধ। এরপরে দেখি আমরা 8 নম্বরটা, 8 নম্বরটা কী আছে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে 25 পয়সা বেশি দিলে 75 টাকা হয়, তাহলে ছাত্রছাত্রী কতজন, তো ঠিক আছে, যদি ছাত্রছাত্রী 70 জন হয়, 70 জন 70 পয়সা তো দিবে, সাথে আরও 25 পয়সা বেশি দিব, তাহলে কত হয় 95 পয়সা। একজন যদি 95 পয়সা করে 70 জনে দেয় তাহলে 75 টাকা হবে না, 75 টাকার কম হবে, কারণ কি 1 টাকা করেই তো হয় না, 70 জন 1 টাকা করে দিলে তো 70 টাকা, তাও হয় না, এটা বাদ। 85 জন যদি 25 পয়সা আরও বেশি দেয় 85 সাথে, তাহলে কত হইতেছে 110, তাহলে 110 মানে 1 টাকা 10 পয়সা, 85 জন 1 টাকা করে দিলে তো 85 টাকা হয়ে যায়, তাহলে এটা হবে না। 75 জন 75 পয়সা আরও দিল 25 মানে 1 টাকা, 100 না, তাহলে 1 টাকা, তাহলে 75 জন 1 টাকা করে দিলে কত 75 টাকা, তাহলে উত্তর কত 75ই হবে। এটা একেবারে সিম্পল, এইভাবে করতে হবে, কারণ 75 জন 75 পয়সা তো দিবই, সাথে আরও 25 পয়সা, তার মানে 100 পয়সা, একজন 100 পয়সা করে দিলে কত 1 টাকা, তাহলে 75 জন 75 টাকা, শেষ। আচ্ছা, এটা হয়েছে। এরপরেগুলা এটা শর্টকাট এভাবে করতে হবে, যেহেতু টাইম কম পাওয়া যাবে। এরপরে কী বলছে, 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ হলে তাদের গড় কত, তাদের গড় কত, তিনটা ক্রমিক সংখ্যার গুণফল, তো আমরা যদি 6 ধরি, যদি সাপোজ ধরলাম গড় 6, তো গড় 6 হইলে পরের সংখ্যাটা 7 আর হইলো 5 আগেরটা, কারণ কি গড় হয় মাঝেরটা, দুই পাশে 2টা থাকে, 3টা সংখ্যার গড় হইলে মাঝখানেরটা গড় হয়, তাহলে এই 3টাকে যোগ করি, 5 6 11 আর হলো 7 18, এটার সাথে যদি 5 গুণ করি যোগ করে 90 হয়, কত হয় 90, আর এই 3টাকে যদি গুণ করি কত হয়, গুণ করলে 5 6 30, 3 7 21 210, মিলে না, এটা বাদ। যদি 3 ধরি তাহলে 3 আর এই পাশে হইলো 4 আর এই পাশে হইলো 2, তাহলে এটা যোগ করলে 5 আছে 9, 9 সাথে 5 কত 45, আর গুণ করলে 3 4 12 12 দুগুণে 24, তাও হয়নি সেম, তাহলে এটা নেই 5 নিলে পরেরটা কত 6 আর এর আগেরটা 4, তাহলে যোগ করি 10 আর 5 15 গুণন 5 5 15 কত 75, আর এই 3টার গুণ করলে 5 6 30, 3 4 12 120, এটা হয় না, তাহলে এটা নেই লাস্টেরটা 60। 4 পরের সংখ্যাটা কত, 4 পরের সংখ্যাটা কত 5, আর আগেরটা হইলো, তাহলে কত হইলো 3 3 4 7 7 5 12, 12 সাথে 5 গুণ করলে 5 12 60, আর এই 3টা যোগ করলে 4 5 20, 3 20 60। তাহলে আপনারাই বলেন উত্তর কোনটা হবে, উত্তর হবে 4, ঠিক আছে। এখন এটা একটা পদ্ধতি ছিল শর্টকাট, তাহলে আরেকটা পদ্ধতিতে করে দেখাই, আর ওইটা শর্টকাট, ওইটাতে কীভাবে করবো, ওটা হলো বিস্তারিত যখন আসে, তাহলে একটা সংখ্যা ধরলাম যে এক্স, এটা যদি এক্স হয় তাহলে পরেরটা কত এক্স প্লাস 1, পরেরটা কত এক্স প্লাস 2, এগুলার যোগ করছি, এর সাথে কত 5 গুণ করলে কত হইব, সংখ্যাগুলোর গুণফলের সমান হইব, গুণফল কি এক্স ইন্টু এক্স প্লাস 1 আর হইলো এক্স প্লাস 2। এখানে এই 3টাকে যোগ করে 5 গুণ করলাম, আর এখানে 3টাকে গুণ করে দিলাম, 2 পাশ সমান হবে, তো ঠিক আছে 5, আর এখানে 3টা এক্স যোগ হইলো 3, 1 2 3টা এক্স আর 2 আর 1 3, আর এখানে এক্স ইন্টু এক্স প্লাস 1 আর হইলো এক্স প্লাস 2, তাহলে এখানে 3 যদি কমন দেই 5 গুণন 3 কমন দিলে এক্স প্লাস 1, আর এখানে এক্স
ইন্টু এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু। তাহলে এক্স প্লাস ওয়ান কাটা যায়, এখানে থাকতেছে 3 পাশে 15, আর এখানে এক্স দিয়ে গুণ করলে কত এক্স স্কোয়ার প্লাস 2x। এই যে দ্বিঘাত সমীকরণ হয় তখন কি হয়, দ্বিঘাত সমীকরণ মিলরেমের মাধ্যমে সমাধান করতে হয়। তার মানে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস হলো 15 ইকুয়াল টু হয় 0। এটা বেশি গেলে মাইনাস হয়ে যায়। তাহলে 3 পাশে 15, 5x থেকে যদি আমরা 3x বাদ দিই তাহলে প্লাস 2x থাকে, ঠিক আছে, আর মাইনাস 15 ইকুয়াল টু 0। তার মানে এক্স কমন দিলে এক্স প্লাস 5 মাইনাস কমন দিলে এক্স মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স কমন দিলে চিহ্ন পাল্টায়, মাইনাস কমন দেওয়ার কারণে চিহ্ন কী হয়েছে পাল্টাইছে। তাহলে এক্স প্লাস 5 হলো একটা, আরেকটা হলো এক্স মাইনাস 3 হলো আরেকটা, ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স প্লাস 5 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 3, বারবার ভুল করতেছি। তাহলে এক্স ইকুয়াল টু -5 আর এক্স ইকুয়াল টু 3, তো মাইনাস এটা নেওয়া যাব না, এটা বাদ। তাহলে এক্সের মান কত 3, একটা সংখ্যা যদি 3 হয় পরেরটা কত 4, পরেরটা 5, তাহলে এই 3টা সংখ্যার গড় কত মাঝখানেরটা 4, উত্তর হইল 4। এটা হলো লিখিত, আসলে এইভাবে দেওয়া লাগবে। আচ্ছা, এরপরে কি আছে নাম্বারটা বলছে একটি পঞ্চভুজের সমষ্টি কত। পঞ্চভুজ কি এটা জানা লাগবে। পঞ্চভুজ হইল যেটা 5টা বাহু, এটাকে বলা হয় পঞ্চভুজ, এটাকে বলা হয় কত পঞ্চভুজ। তো আমাদের এটা মাথায় রাখতে হইব, পঞ্চভুজের এই যে 5টা কোণ, এই 5টা কোণের সমষ্টি কত। একটি পঞ্চভুজের সমষ্টি মানে এই 5টা কোণের সমষ্টি কত, এটা বের করবো। এটা বের করার জন্য আমাদের একটা জিনিস জানা লাগবে, সেটা হইলো ত্রিভুজের যে বহিস্থ কোণগুলো আছে না, এই কোণগুলো সমষ্টি হলো 360। তাহলে পঞ্চভুজ মানে 5টা বহিস্থ কোণের মান কত 360। তাহলে 5টা বহিস্থ কোণের 360 যদি হয়, এইভাবে 1টা 2টা, তারপরে এখানে একটা 3টা, এটা একটা 4টা, এটা একটা 5টা, এই 5টা 360, তাহলে ভাগ করি 72 হয়, একটা হয় 72। তো আমরা তো জানি যে এইখানে এটা যদি 72 হয়, এইটা সরল কোণ 180, টোটালটা 180, তে 180 থেকে 72 বাদ দিই, 180 থেকে 72 বাদ দিলে কত 108। তার মানে এর ভিতরে একটা 108, তাহলে এরকম কয়টা আছে 108 গুণন 5, 5টা না, 1 2 3 4 5টা, তাহলে 108 করে 5টা যদি গুণ করি কত হয় 540। এখন বলছে সমষ্টি কত, তাহলে 540, ঠিক আছে। এখন সমকোণ আকারে যদি বলে যে কত সমকোণ বা সমকোণের উত্তর দেওয়া থাকলে 90 দিয়ে ভাগ করব, তাহলে কত 6 নং 54, অর্থাৎ 6 সমকোণ। সমকোণ 6 সমকোণ, ঠিক এভাবে বের করতে হইব। তো এই জন্য কিছু বেসিক জানা লাগবে। আশা করি বুঝতে পারছেন। এই নাম্বারটা কি আছে, ঘড়িতে 8টা বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী দূরত্ব মানে কোন কত ডিগ্রি। তো এটা যদি আমরা ঘড়ি আঁকি, এটা ঘড়ি আঁকলাম, তো এটা হইলো 9টা, আর এটা হইলো 8টা, আর এটা হইলো কয়টা 12টা, এটা 11টা, এটা হইলো 10টা, ঠিক আছে। এখন যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটাটা এখানে থাকে আর মিনিটের কাঁটাটা এখানে থাকে। এখন টোটাল কোণ হইলো 360 ডিগ্রি। ঘড়ি কাঁটাটা একটা বৃত্ত, আর বৃত্তের কেন্দ্রে কোণ কত 360 ডিগ্রি, আর ঘন্টা হইলো 12টা। 12 দিয়ে যদি ভাগ করি তাহলে 12 দিয়ে ভাগ করলে হয় কত 30, অর্থাৎ প্রত্যেক গ্যাপে 30 ডিগ্রি করে কোণ আছে। তো এরকম প্রত্যেক গ্যাপে 30 ডিগ্রি করে কোণ থাকলে এক ঘরে 1 2 3 4টা, 4 3 সেটা কত 120। মানে যখন 8টা বাজে তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী দূরত্ব হবে কত 120 ডিগ্রি। এখন এটা তো খুব সহজে করা যায়। অনেক সময় কিছু সমস্যা থাকে যেগুলো মিনিট এদিক সেদিক করা থাকে, ঠিক আছে। 8টা 35 বাজে, এটা বাজে সেটা বাজে, তখন আমাদের সমস্যাটা হয় কি, তখন আমরা আরেকটা শর্টকাট ব্যবহার করব। যে শর্টকাটটা হইলো এরকম যে 60 মাইনাস হইলো 11s আর হইল 2, এটা হলো সূত্র। তো সেখানে এইচ হলো ঘন্টা, এস হলো এম হলো মিনিট, 11m, অর্থাৎ এম হলো মিনিট আর হইলো এইচ হলো ঘন্টা। তো ঠিক আছে, আমরা এই শর্টকাটটা মনে রাখার কোনো কঠিন কিছু না। তাহলে 60 গুণন এইচ মানে 8টা, ঘন্টা হইলো কত 8, 11 গুণন তখন m0 হয় না, বরাবর থাকলে তো m0 আর 2, তাহলে এটুকু 0 হয়।
6 8 48 2 480 ভাগ 2 দিয়ে ভাগ করলে কত 240 হয়। এখন কত হইলে এইখানে আমরা বের করলাম 120, কিন্তু সূত্র দিয়ে তো আসলে 240, তাহলে দুইটা দুই রকম হইলো না? হ্যাঁ, দুইটা দুই রকম, তবে দুইটাই এক। সূত্র দিয়ে আসছে এই যে এইটুকু আসছে 240, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা, এইটা না এইটা? অবশ্যই এটা। কখন? তখন এটা কী করতে হবে, যখন এরকম 180-র উপরে আসে তখন আমরা 360 থেকে এটা বাদ দিব। আমাদের এই সূত্র দিয়ে করার পরে যদি ফলটা 180-র উপরে আসে তাহলে 360 থেকে ফলটা বাদ দিব, অর্থাৎ 240 বাদ দিলে আমাদের 120 হবে। এটা এইভাবে বের করা যায়, মানে যে কোনো প্রসেস অ্যাপ্লাই করা যায়, এটা সমস্যা না। এরপরে আমরা দেখব কত 12 নম্বরটা। তাহলে 11 নম্বরটা আমাদের করা হইল। তো 12 নম্বরটা কী আছে, 0.03, এরপর হইল 0.12, তারপর হইল 0.48, তারপর হইল কত হইব, তারপর এটা এখানে বাড়ছে কত করে একটু লক্ষ্য করি আমরা, 3 4 কত 12, 4 12 48, তাহলে 4 48 কত হয়, 4 এটা 32 2, আর হইলো হাতে 3, 4 4 16, আর হইলো 3 17 18 19, আচ্ছা 48, 4 48 4 দিয়ে তাহলে গুণ করলে 4 দিয়ে গুণে 4 এটা 32 দিয়ে হাতে আছে 3, 4 4 16 17 18 19, ঠিক আছে। এটা হইব, মানে এটা কত গুণ করে হয়েছে, 4 গুণ করে, এটার 4 গুণ এইটা, এটার 4 গুণ এইটা, এটার 4 গুণ এইটা। তা আশা করি যেটা খুব সহজেই বুঝতে পারছেন যে শূন্যস্থানে কী হবে, এই যে এটা হবে। আচ্ছা, এরপরে কি আছে 13 নম্বরটা, 20 ফুট একটা লম্বা বাঁশকে 2/3 ভাগে ভাগ করছি, তাহলে একটা বাঁশ, টোটাল বাঁশটা হলো 20 ফুট, 2/3 ভাগ করি, তাহলে মোট ভাগ করছি দুইটা ভাগ করছি, 2/3 ভাগে ভাগ করলে দুটি ভাগ করছি, একটা হইলো 2 ভাগ, একটা হইলো 3 ভাগ, মোট ভাগ করছি কয়টা 5টা, তাইলে মানে দুইটা ভাগ করছি আর কি, এক ভাগ হইলো 3 অংশ, এক ভাগ হইলো 2 অংশ, মোট 5 অংশ করছি, এটাকে 5টা ভাগ করি, 1 2 3 4 5, এই 5টা ভাগ করছি, তার ভিতরে একটা হইলো যে 2 অংশ আর একটা হইলো 3 অংশ। তো বলছে যে 2/3 ভাগে ভাগ করলে ছোট অংশের দৈর্ঘ্য কত, তো পুরাটা যদি 20 হয়, এক ভাগ হইলো 4, প্রতি ভাগ 4 করে, 4 5 20, ঠিক আছে। 20-এর ভিতরে বড় ভাগ হইলো 3 গুণ, ছোট ভাগ হইলো 2 গুণ, তো 2 গুণ কত 8 হয়, এই 8 হইলো উত্তর, এটা সঠিক উত্তর কত 8। আচ্ছা, এটা গেল। এরপরে 169-এর বর্গমূল করলে কত হয়, তো বর্গমূল করলে লাস্টে যেহেতু 9 আছে, তো কত এর বর্গমূল 9, এখানে উত্তর দেওয়া আছে 11, লাস্টের সংখ্যা 1, 1-এর বর্গমূল 9 হবে না, 3 3 3 9, এটা হওয়ার সম্ভাবনা আছে, 5 5 25, এটা হবে না, 7 7 কত 49, তার মানে লাস্টে 9, এই দুইটা হওয়ার সম্ভাবনা আছে, এই দুইটা হওয়ার সম্ভাবনা আছে। তো এই দুইটা হওয়ার সম্ভাবনা থাকলে আমরা 13 আর 13 গুণ করি, 13 আর 13 গুণ করলে কী হয় 169 হয়, 13 আর 13 গুণ করলে কত হয় 169 হয়, কারণ কি 17 17 গুণ করলে 169 দিকে বেশি হইব, তাহলে উত্তর কোনটা 13। আর এটা যদি বর্গমূল কীভাবে করে সেটা আরও বিস্তারিত অন্য ক্লাসে আমরা দেখাবো যে বর্গমূল করার নিয়ম কী। এটা তো জাস্ট কি এগুলো ডাবল করে দিলে, যেমন 11 11 121 হয়, 13 13 169 হয়, 15 15 যদি করি তাহলে কত হয় 225 হয়। এইভাবে আর কি করলে আমরা এটা পাওয়া যাবো। আশা করি বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।